নরেন্দ্র মোদীর টুইটের ভাষাগুলো ফাটা রেকর্ডের মতো। ফাটা রেকর্ডে, সে আগেকার দিনের রেকর্ডে পিন আটকে যেত, একটা জায়গায় এসে বারবার একই কথা, আব কি বার, আব কি বার, আব কি বার, আব কি বার, 200 পার আর হয় না, ক্রমশ কমে যায়। তো ফলে এই ফাটা রেকর্ডের মতো এই কথাগুলো 16 সালে, 21 সালে, এরপরে পঞ্চায়েতে, এরপরে লোকসভায় আমরা শুনেছি। বাংলায় লোকসভায় বিজেপির আসন কমেছে, তৃণমূলের বেড়েছে। উনি আবার একই ধরনের কথা বলছেন ফাটা রেকর্ডের মতো। ফাটা রেকর্ডের মতো ভাষা প্রয়োগ করছেন। আর যে প্রজেক্ট উদ্বোধন করতে আসছেন সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যাংশন করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ অনুমোদন করা। ওনারা এত বছর ধরে দেরি করে ভোটের সময় সেইটাকে উদ্বোধন করে ওই পাথরে নিজের নাম লিখতে চাইছেন। ফলে ওই এলাকার মানুষও জানেন, বাংলার মানুষও জানেন, গোটা প্রজেক্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট। সেই প্রজেক্ট এতদিন ওরা দেরি করেছেন, যেটা সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের করে দেয়া, ওরা দেরি করে কাজ করে ভোটের মুখে উদ্বোধন করার নাটক করছে। বলছি যে এর আগের দুটো সফরের সময় দেখতে পাওয়া গিয়েছিল যে তৃণমূল কংগ্রেস বঞ্চনা ইস্যুতে মোদীর সফরের দিন সকাল থেকে সরব ছিল। আগামীকাল কি এই রেলের প্রকল্পগুলো বা রেলের কাজের জন্য যে ক্ষতি হয়েছিল সেই প্রসঙ্গে তারা সরব হবে? দেখুন, রেলের প্রকল্পের জন্য একটা বড় ক্ষতি হয়েছে। সেটা হচ্ছে বউবাজার অঞ্চলে অনেক বাড়িতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। তারা ঘর ছাড়া, তাদের অন্য জায়গায় থাকতে হচ্ছে, এবং মেট্রো রেল তাদের প্রতিশ্রুতি মাফিক এখনো বাড়ি দেয়নি। ফলে আমরা যেটুকু জানি সেখানকার মানুষ ক্ষুব্ধ, এবং আগামীকাল নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী ওসব, সেই কবে মমতা বন্দ্যোপাধ্যায় স্যাংশন করে টাকা দিয়ে যাওয়া, এতদিন ধরে দেরি করে করে ক্ষতি করে করে ভোটের আগে পাথরে নাম লেখার জন্য এখন উদ্বোধন করতে আসছেন, সেই সময় মেট্রো রেলের কাজের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার পরিবারগুলি এবং যাদের বাড়ি দেয়া হয়নি, চরম বিপদ, অশান্তি, অনিশ্চয়তার মধ্যে যারা ছিলেন এবং এখনো বহু হয়রানির মধ্যে যারা আছেন, তারা একটি প্রতিবাদ কর্মসূচি, ধর্ণা বউবাজার অঞ্চলে, সেখানে তারা করতে পারেন বলে আমরা শুনেছি। কাউন্সিলর বিশ্বরূপ দিকে তারা অনুরোধ করেছেন যে সেখানে সামিল হওয়ার জন্য। তারা বলেছেন সেখানে সামিল থাকতে, ওই এলাকা দিয়ে যারা আমরা যাতায়াত করি, যাদের ওই এলাকার সঙ্গে যোগাযোগ আছে। তো ফলে সেই মানুষগুলো যারা এত হয়রানির মধ্যে আছে, তারা আগামীকাল মেট্রো রেল কথা রাখেনি, মেট্রো রেল বিকল্প বাড়ি দেয়নি, সেই কাজ অসম্পূর্ণ রেখে, এত বড় দায়িত্ব পালন না করে, কথা না রেখে তিনি নাটক করতে আসছেন। যে আজকে সকালবেলায় জানতে পারা যায় যে কলকাতাতে শিয়ালদাহতে ক্যালকাটা ইউনিভার্সিটি, এটা আমরা শুনেছি, আমাদের ছাত্র নেতারা গেছে, গোটা বিষয়টা খতিয়ে দেখছে। অনেকে বলছেন যে তৃণমূল কংগ্রেসের অতিরিক্ত বেশ কয়েকগুলো জায়গাতে অবাঙালি শোষণের ফলে। দেখুন, ওইভাবে সরলীকরণ কিছু করা যায় না। কেউ যদি বাংলা ভাষা বলার জন্য কোনো রকম কোনো আক্রমণ করে থাকেন, সেটা অত্যন্ত নিন্দনীয়। আমাদের ছাত্রনেতারা ওখানে গেছেন, কথা বলছেন, আমরা খতিয়ে দেখছি। নতুন নিয়োগ প্রক্রিয়ায় দাগিরাও কম জমা দিচ্ছে, সুপ্রিম কোর্টে অভিযোগ এলো। এসএসসি কে ভর্সনা, রাজ্য কমিশন নিজেদের লোক ঢোকাতে চাইছে, পর্যবেক্ষণ। এটা সম্পূর্ণ একটা প্রশাসনিক বিষয়, আইনি বিষয়। সুপ্রিম কোর্ট দেখছেন, এসএসসি বা কনসার্ন বিভাগ দেখছে। এখানে এখনই কোনো রাজনৈতিক মন্তব্য করব না। 1 লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন পরেশ পাল, স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ, জামিন মঞ্জুর করলেন। আইনের বিষয়, তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ দায়ের করে একটা জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছিল। 5 বছর আগের ঘটনা, যেহেতু ভোট এগিয়ে আসছে, বিজেপির চাপে, বিজেপির অঙ্গুলি হেলনে এই ধরনের কাজকর্ম সব হয়েছিল। আদালত বিধায়ক পরেশ পাল, এমআইসি স্বপন সমাদ্দার, কাউন্সিলর পাপিয়া ঘোষ, তাদের জামিন মঞ্জুর করেছেন। এটা আইনের প্রসেস। জামিন দিয়ে পেয়েছে, সেটা তো আদালতের প্রক্রিয়া। অনেকে বলছেন যে বিরোধী দল গণতান্ত্রিক আন্দোলন করবে না, করতে গেলে পুলিশকে এই ধরনের বাধা দিতে হবে, এবং যেখানে যেভাবে আন্দোলনটা করার কথা ছিল নিশ্চয়ই সেভাবে করেননি।
অন্য রাস্তায় যদি যান চলাচল যাত্রীদের এবং পরিবহনকে বিঘ্নিত করা হয়, সেখানে পুলিশ যেটুকু ব্যবস্থা নিয়েছে। কমিশনের কাছে মুখ্য সচিব বলে এসেছিলেন যে আজকেই ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক বিষয় মন্তব্য করব না। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিএলএদের তালিকা ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। এগুলো আইনের বিষয়, প্রশাসনিক বিষয়, যেটা প্রতিবাদ করার আমরা 100 বার করব। আবার যেখানটা আইন মেনে রাখার, যাতে পরে কেউ কোনো কথা বলতে না পারে, সেটা একরকম পদক্ষেপ। ফলে এটা নিয়ে আমরা এই মুহূর্তে কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাই না। তৃণমূলকে একদিকে রাজনৈতিক, অন্যদিকে প্রশাসনিক ক্ষেত্রে যেভাবে এগোনোর এই বিষয়টির ক্ষেত্রে সেই ব্যবস্থাই করছে। আমাদের খেয়াল রাখতে হচ্ছে আমরা নিশ্চিতভাবে রাজনৈতিক প্রতিবাদ করব, যেগুলো ওদের করা উচিত নয়, নির্বাচন কমিশন যেগুলো ঠিক করছেন না সেইগুলো যথাযথভাবে প্রতিবাদ হবে। আবার পাশাপাশি পরে যাতে কেউ বলতে না পারেন তৃণমূল এই করেনি, তৃণমূল ওই করেনি, সেই জায়গাতেও আমাদের কিছু পদক্ষেপ সেই মতো করেই আমাদের নেতৃত্ব নিচ্ছে। এই বিষয়ে বিস্তারিত কিছু বলার নেই। জেনারেলি একটা জিনিস জিজ্ঞেস করছি, যেভাবে এসিআই ক্লিয়ার করে দিয়েছে ফুল বেঞ্চ, রাকেশ কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ দিল্লিতে ক্লিয়ার করে দিয়েছে বাংলায় এসআইআর হবে, যেখানে আপনারা সেটা অপোজ করছেন। যদি এসআইআর যেটুকু খবর পাওয়া যাচ্ছে নোটিফিকেশন খুব শীঘ্রই আসতে পারে, যদি কিন্তু খবর পাওয়া যাচ্ছে এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য হয় না। আবার এরকম খবরও পাওয়া গেছে যে না, আপাতত রাতারাতি হচ্ছে না। তাহলে আপনাদের কোন সূত্র কাকে, কোন চ্যানেলকে কি বলছে তার উপর দাঁড়িয়ে কি করে কমেন্ট দেব? সল্টলেকে একজন আইনজীবী আজকে প্রহৃত হয়েছেন পুলিশের দ্বারা, বলতে পারবো না। এবং মানে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ আইনজীবীরা আনছেন। পার্কিং এ গাড়ি রাখতে যাওয়া ছিল, সেখানে পুলিশ মারধর করেছে এবং তিনি বিচারপতির নাতি পরিচয় দিচ্ছেন। তারপরে মানে অভিযোগ হচ্ছে যে বিভিন্ন জায়গাতে পুলিশ আজকাল অতি সক্রিয়তা পোষণ করছে এবং তার ফলে সরকারকে অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে। দেখুন, এবং এটা একেবারেই স্থানীয়, বিচ্ছিন্ন, অবাঞ্ছিত ঘটনা। কেন সেখানে পুলিশ এতটা কড়া হলেন, নিশ্চয়ই তাদের কাছ থেকেও শোনা হবে। কিন্তু যে অভিযোগ বা যে অতি সক্রিয়তার, এগুলো বিচ্ছিন্ন, একেবারেই বিচ্ছিন্ন ঘটনা, অনভিপ্রেত ঘটনা। কেন হচ্ছে ওখানকার পুলিশ কর্তারা খতিয়ে দেখছে। দুর্গাপুরের অন্ডাম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে, অস্ত্র বিক্রি করতে এসে হাতে হাতে ধরা পড়েছে বিহারের বাসিন্দা। এই তো বিহারের বাসিন্দা, বিহার থেকে এসে অস্ত্র বিক্রি করতে যাচ্ছে, পুলিশ ধরে ফেলছে। তার তো বোঝাই যায় যে পশ্চিমবঙ্গকে টার্গেট করে কারা কারা কি কি চক্রান্ত করছে, আর এখানে পুলিশ ভালো কাজ করছে, ধরে ফেলছে। অন্য রাজ্য থেকে যদি আসে, অন্য রাজ্যে, পাশের রাজ্যে ডাকাতি ট্রেনিং, ভাবতে পারেন, ডাকাতি ট্রেনিং স্কুল খুলে বসেছে, সেখান থেকে করে এসে আসানসোলে আগের বার গয়নার দোকানে ডাকাতি করে নিয়ে গেল। তো এটা তো মানে কঠিন ব্যাপার। অস্ত্র এদিক ওদিক থেকে বাংলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যতটা পারছে পুলিশ উদ্ধার করছে, পুলিশ তো ভালো কাজ করছে। আপনার করা মামলা, যেটা আরজি করেন নির্যাতিতার পরিবার, তারা বলছেন যে এটা শুধুমাত্র মানসিক চাপে রাখার চেষ্টা করা হচ্ছে, সেরকম প্রয়োজন বোধ করে তারাও কোর্টে যাবেন পারে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।